মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে, আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত কাতাদা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আমার হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতি সোমবারে রোজা রাখতেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি কেন প্রতি সোমবারে রোজা রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে বললেন, ফাকালা ফীহি বুলিতু, এরে সাহাবীরা, আমি রাসূল প্রতি সোমবারে জন্যই রোজা রাখি, কারণ সোমবারের দিনে আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবারের বারে আমি রাসূলের শুভাগমন ঘটেছে। বলুন না সুবহানাল্লাহ। আমি রাসূলের জন্ম হয়েছে, আমি রাসূল শুভাগমন করেছি সোমবারে, এজন্যই প্রতি সোমবারে রোজা রেখে আমি আমার মিলাদকে পালন করে থাকি। বলুন না সুবহানাল্লাহ। যেহেতু সপ্তাহের প্রতিদিন 7 দিনে আল্লাহর হাবিব রোজা রাখেন নাই, নির্দিষ্ট করে সোমবারে রোজা রেখেছেন। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, প্রশ্নের জবাবে রাসূল বলেছেন, আমার জন্ম হয়েছে সোমবারে, এজন্যই আমি প্রতি সোমবারে রোজা রাখি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল যেহেতু তার জন্মকে প্রতি সোমবারে প্রতি সপ্তাহে পালন করেছেন, আমরা বছরে একটি মাস হলেও পালন করতে পারবো কি পারবো না? একটি মাস যদি না হয়, একটি দিন হলেও আমরা পালন করতে পারবো কি পারবো না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈদ কাকে বলা হয়? ভাইরা আমার, ঈদ তো তাকেই বলা হয় যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার। বলুন সুবহানাল্লাহ। তাকেই তো বলা হয় ঈদ। ঘটনাটি ঘটে একবার, মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার, অন্তরে আনন্দ লাগে ততবার। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যার কারণে দেখা যায় প্রতি বছরই যখন ঈদ উল ফিতর আসে, রমজানের রোজার শেষে, ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রতি বছরই আমাদের আনন্দ লাগে। আবার যখন ঈদ উল ফিতর শেষ হয়ে যায়, কুরবানির ঈদ, ঈদ উল আজহা যখন এসে যায়, আবার আনন্দের ঢেউ অন্তরের ভিতরে বয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবেই তো প্রতি বছরই ঈদগুলি আসে, আর প্রতি বছরই আমাদের ভিতরে আনন্দের ঢেউ বয়ে যায়। ঠিক কিনা বলেন? ওই রকম ভাবেই প্রতি জুমআটাও সাপ্তাহিক ঈদের দিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যার কারণে সাপ্তাহিক জুমআর দিন আসার কারণেও আমাদের ভিতরে অন্যান্য দিনের চেয়ে একটু ব্যতিক্রম ভাবে মনের ভিতরে আনন্দ তৈরি হয়। জুমআর নামাজের একটা প্রস্তুতি চলতে থাকে, যা সপ্তাহের অন্য কোনো দিনে এতরকম বা এতটুকু প্রস্তুতি হয় না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনকে কেন্দ্র করে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক যারা, মুমিন বান্দাবান্দি যারা, তারা এই মাসকে কেন্দ্র করে বেশি বেশি দুরূদ সালাম পাঠ করে, বেশি বেশি ইবাদত বন্দেগী করে, কোরআন তেলাওয়াত করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নফল ইবাদতগুলি ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি করতে থাকে, দান সদকা করে, আল্লাহর হাবিবের দিদার লাভের জন্য, আল্লাহর হাবিবের দিদারের প্রত্যাশায়, আল্লাহর হাবিবের দিদারের জন্য তিনি রাত জেগে দুরূদ সালাম পাঠ করেন, হামদে বাড়ি তারা পাঠ করেন, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেন, দুরূদ ও সালাম পাঠ করেন, বিলাদুল কিয়ামকার পাঠ করেন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি জীবনী নিয়ে, সুন্নাহ নিয়ে আলোচনা করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্যই আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আনন্দ, আল্লাহর হাবিবের আগমনকে কেন্দ্র করে খুশি হওয়া, এইটা তো মুমিনেরই আলামত। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের আগমনকে কেন্দ্র করে খুশি হওয়া কিসের আলামত? মুমিনের আলামত। আর বেজার হওয়াটা শয়তান বা ইহুদি বা মুনাফিকদের আলামত। কিসের আলামত? মুনাফিকদের আলামত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্না
فإنها من تقوى القلوب বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন ওমান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের নিদর্শনাবলীকে সম্মান করা, তাজিম করা মুমিনের অন্তরের তাকওয়ার বহিঃপ্রকাশ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শনকে সম্মান করা, তাজিম করা, এটা হচ্ছে মুমিনের তাকওয়া যে আছে, এই তাকওয়ার বহিঃপ্রকাশ। বলুন না সুবহানাল্লাহ। الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তুমি নসিব করো বারে বারে মদিনা নবীজি না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله 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 لا إله لا إله إلا الله. থাকলে দিয়ে যদি লাইন পাইছে আচ্ছা। لا إله إلا الله، لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله
قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত তার চেয়ে অনেক অনেক গুণে বেশি শুকরগুজার করে নিচ্ছি, যিনি আমাদেরকে একটি বৎসর পর পবিত্র রবিউল আউয়াল আল্লাহর হাবিবের শুভাগমনের মাস আমাদেরকে দিয়েছেন। এই পবিত্র মাসের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে আমরা আসতে পেরেছি, এজন্য খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলি, খুশি না বেজার? একটু মহব্বতের সাথে সেজন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি আমাদের নবী, নবীদেরও নবী, সমস্ত মখলুকাতের নবী, সমস্ত কুল কায়নাতের নবী, যিনি রাহমাতুল্লিল আলামিন, নূরুন আলা নূর, যিনি আল্লাহর হাবিব, যাকে আল্লাহ পাক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন প্রায় ১৫০০ বছর পূর্বে। পবিত্র রবিউল আউয়ালের ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাদেকে আমার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে শুভাগমন করেছিলেন। সেজন্য আসুন সেই নবীজির মহব্বতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মোবারক জীবনে একটি বার হলেও দেখার আশায় মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মাস আরবিতে বলা হয় রবিউল আউয়াল মাস। কি মাস? এই মাসের নাম রবিউল আউয়াল মাস, যেই মাসে আমার হাবিব শুভাগমন করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য রবিউল আউয়াল মাস যখন আসে, রবিউল আউয়াল মাস আসলে মুমিনের হৃদয়ে আনন্দের ঢেউ বইতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আনন্দ লাগে কি না? আনন্দ লাগে না? ঈদ আসলে মনের ভিতরে একটা আনন্দ কেমন জানি মানে খুশি খুশি আনন্দ ভাব সৃষ্টি হয়ে যায়। এটা বলে দিতে হয় না, এটা দেখতে হয় না, ঠিক কি না? খুশি দেখা যায়, খুশি কিন্তু দেখা যায়, আনন্দটা দেখা যায় না, কিন্তু অন্তরে আনন্দের অনুভব, আনন্দের ঢেউ, আনন্দের হিল্লোল বয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। যখন আল্লাহর হাবিব শুভাগমন করেছেন যেই মাসে, যেই সময়ে পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে, শুধু পৃথিবীতে নয়, আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, আকাশ, জমিন, মানুষ, ফেরেশতা, পশু পাখি, তরুলতা, গাছ, বৃক্ষ, সাগর, সমুদ্র, নদী যা আছে সবাই খুশি হয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমরাও খুশি কিনা? আমরাও খুশি না বেজার? রাসূলের আগমনে খুশি না হলে তো এটা মুনাফিকের আলামত পরিলক্ষিত হবে। আল্লাহর হাবিবের আগমনে বেজার হয়েছে মুনাফিক, ইহুদি, শয়তান। তাছাড়া আল্লাহর সৃষ্টির কেউ বেজার হয় না। তাহলে রবিউল আউয়াল মাস আসলেই আমরা খুশি হব না বেজার হব? রাসূলের আগমনের বার আসলে আমরা খুশি হব না বেজার হব? এই খুশিকে কেন্দ্র করে আমরা আল্লাহর হাবিবের মিলাদ বর্ণনা করব, সিরাত পাঠ করব, আল্লাহর হাবিবের জীবন বৃত্তান্ত আলোচনা করব, আল্লাহর হাবিবের জীবনে অনুসরণ করব, আল্লাহর হাবিবের সুন্নাহকে মেনে চলব। আল্লাহর হাবিবকে যদি আমরা আল্লাহর হাবিবকে আইডল হিসেবে, আদর্শ হিসেবে এই ইহকালীন জিন্দিগিতে অনুসরণ করতে পারি, রাসূলের সুন্নাহকে মেনে চলতে পারি, তাহলে ইহজাগতিক কল্যাণ এবং পরকালীন মুক্তি গ্যারান্টি। এতে কোনো মুমিনের সন্দেহ থাকতে পারে? সন্দেহ থাকতে পারে?
মুমিনের কোনো সন্দেহ নেই। ভাইরা আমার, আমরা প্রশ্নর সম্মুখীন হইতে পারি বা প্রশ্ন করতে পারি যে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুভাগমন করেছিলেন সেই 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল, আজ থেকে 1500 বছর পূর্বে। আজ থেকে কত বছর পূর্বে? 1500 বছর পূর্বে রাসূল আগমন করেছিলেন। আজকে 1500 পরে এসে কেন আমাদেরকে এই দিনটিকে পালন করা লাগবে? এই দিনে, এই মাসে কেন আমাদের খুশি উদযাপন করতে হবে? বা সিরাতুন নবী নামে মিলাদুন নবীর ব্যানারে কেন মাহফিল, ওয়াজ, কেন জিকির ফিকির, দোয়া মোনাজাতের অনুষ্ঠান করতে হবে? প্রশ্ন আসতেই পারে। এই প্রশ্নের জবাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোবারকের ভিতরেই আল্লাহর হাবিব দিয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর পূর্বে কি এই প্রশ্নের জবাব দিয়েছেন যে 1500 বছর পরে এসে আমার জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনার অনুষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করতে পারে যে রবিউল আউয়াল মাস হয়েছে 1500 বছর আগে যেই মাসে রাসূল এসেছেন, আজকে 1500 বছর পরে কেন এই দিনটিকে কেন্দ্র করে, এই মাসকে কেন্দ্র করে কেন অনুষ্ঠান করতে হবে? রাসূল তো এই সালে 2025 সালের রবিউল আউয়াল মাসে তো আসেন, ঠিক কিনা? প্রশ্নটা যৌক্তিক কিনা? কথা বলে, প্রশ্নটা যৌক্তিক কিনা? প্রশ্নটা যৌক্তিক যে রবিউল আউয়াল মাস 2025 সালের এই মাসে তো আল্লাহর হাবিব আসে নাই। তিনি যখন এসেছিলেন আজ থেকে 1500 বছর পূর্বে যে রবিউল আউয়াল মাস এসেছিল সেই মাসে রাসূল এসেছিল, ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে, আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত কাতাদা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আমার হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসামি ইয়াউমিল ইসনাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতি সোমবারে রোজা রাখতেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি কেন প্রতি সোমবারে রোজা রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে বললেন, ফাকালা ফীহি বুলিতু, এরে সাহাবীরা, আমি রাসূল প্রতি সোমবারে জন্যই রোজা রাখি, কারণ সোমবারের দিনে আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবারের বারে আমি রাসূলের শুভাগমন ঘটেছে। বলুন না সুবহানাল্লাহ। আমি রাসূলের জন্ম হয়েছে, আমি রাসূল শুভাগমন করেছি সোমবারে, এজন্যই প্রতি সোমবারে রোজা রেখে আমি আমার মিলাদকে পালন করে থাকি। বলুন না সুবহানাল্লাহ। যেহেতু সপ্তাহের প্রতিদিন 7 দিনে আল্লাহর হাবিব রোজা রাখেন নাই, নির্দিষ্ট করে সোমবারে রোজা রেখেছেন। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, প্রশ্নের জবাবে রাসূল বলেছেন, আমার জন্ম হয়েছে সোমবারে, এজন্যই আমি প্রতি সোমবারে রোজা রাখি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল যেহেতু তার জন্মকে প্রতি সোমবারে প্রতি সপ্তাহে পালন করেছেন, আমরা বছরে একটি মাস হলেও পালন করতে পারবো কি পারবো না? একটি মাস যদি না হয়, একটি দিন হলেও আমরা পালন করতে পারবো কি পারবো না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈদ কাকে বলা হয়? ভাইরা আমার, ঈদ তো তাকেই বলা হয় যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার। বলুন না সুবহানাল্লাহ। তাকেই তো বলা হয় ঈদ। ঘটনাটি ঘটে একবার, মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার, অন্তরে আনন্দ লাগে ততবার। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যার কারণে দেখা যায় প্রতি বছরে যখন ঈদ উল ফিতর আসে, রমজানের রোজার শেষে, ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রতি বছরই আমাদের আনন্দ লাগে। আবার যখন ঈদ উল ফিতর শেষ হয়ে যায়, কুরবানির ঈদ, ঈদ উল আজহা যখন এসে যায়, আবার আনন্দের ঢেউ অন্তরের ভিতরে বয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে তো প্রতি বছরই ঈদগুলি আসে, আর প্রতি বছরই আমাদের ভিতরে আনন্দের ঢেউ বয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই রকম ভাবেই প্রতি জুমআটাও সাপ্তাহিক ঈদের দিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যার কারণে সাপ্তাহিক জুমআর দিন আসার কারণেও আমাদের
ভিতরে অন্যান্য দিনের চেয়ে একটু ব্যতিক্রম ভাবে মনের ভিতরে আনন্দ তৈরি হয়। জুমার নামাজের একটা প্রস্তুতি চলতে থাকে, যা সপ্তাহের অন্য কোনো দিনে এতরকম বা এতটুকু প্রস্তুতি হয় না। ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার? এই জন্য আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনকে কেন্দ্র করে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক যারা, মুমিন বান্দাবান্দি যারা, তারা এই মাসকে কেন্দ্র করে বেশি বেশি দুরূদ সালাম পাঠ করে, বেশি বেশি ইবাদত বন্দেগী করে, কোরআন তেলাওয়াত করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নফল ইবাদতগুলি ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি করতে থাকে, দান সদকা করে আল্লাহর হাবিবের দিদার লাভের জন্য, আল্লাহর হাবিবের দিদারের প্রত্যাশায়, আল্লাহর হাবিবের দিদারের জন্য তিনি রাত জেগে দুরূদ সালাম পাঠ করেন, হামদে বাড়ি তারা পাঠ করেন, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেন, দুরূদ ও সালাম পাঠ করেন, মিলাদুল কিয়ামকার পাঠ করেন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি জীবনী নিয়ে, সুন্নাহ নিয়ে আলোচনা করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্যই আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আনন্দ, আল্লাহর হাবিবের আগমনকে কেন্দ্র করে খুশি হওয়া, এইটা তো মুমিনেরই আলামত। করুন না সুবহানাল্লাহ। রাসূলের আগমনকে কেন্দ্র করে খুশি হওয়া কিসের আলামত? মুমিনের আলামত। আর বেজার হওয়াটা শয়তান বা ইহুদি বা মুনাফিকদের আলামত। কিসের আলামত? মুনাফিকদের আলামত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের নিদর্শনাবলীকে সম্মান করা, তাজিম করা মুমিনের অন্তরের তাকওয়ার বহির প্রকাশ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শনকে সম্মান করা, তাজিম করা, এটা হচ্ছে মুমিনের তাকওয়া যে আছে, এই তাকওয়ার বহির প্রকাশ। বলুন না সুবহানাল্লাহ।